তোমার যৌবনের হিসাবটা দাও। কতদিন যৌবন থাকে? 15 থেকে 40 বছরের সময়টা হলো যৌবনের কাল। হিসাবটা দাও। তোমার যৌবনকালের হিসাব দিতে পারবে? তখন তো এমনি করে গাল চুলকাবে আর এমনি করে মাথা নাড়বে আর বলবে, এত লম্বা সময়ের হিসাব কেমন করে দিব আল্লাহ? এই বল, তুই নামাজ পড়েছিলি? সবই তো আল্লাহ জানেন, তবু আপনাকে আসামি পাওয়া গেছে। আসামি সাব্যস্ত করার জন্য আল্লাহ তাআলা বলে, নামাজ পড়েছিলি? আমার বাড়ির পাশে তো মসজিদ ছিল, আজান শুনতাম, নামাজে পড়তাম। এই ঝুঠা কথাকার, মিথ্যা কথা কেন বলছিস? তুই পাপ থেকে বেঁচেছিলি? তোর কানটা কি শুনেছিল? তোর চোখটা কি দেখেছিল? তোর মুখটা কি খেয়েছিল? আমাকে আজকে হিসাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনটা কিসে গত করেছো আমাকে জবাব দাও। যদি এইটা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আজকের জমানার যুবকদের সামনে খাড়ো করে দেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, 100টা যুবকের ভেতরে 95টা যুবক ফেল পড়ে যাবে, বাঁচবে না, বাঁচবে না। এরা পাস করতে হারগিজ পারবে না। দিল্লি খাটতে যাচ্ছে, 2 মাস পরে বাড়ি আসছে 60,000 টাকা পকেটে করে, আর এত বড় চ্যাপটা মোবাইল নিয়ে। যার বাপ পুল মেরা খায় আর ধান কেটে খায়, তার বেটা জিন কাপড়ের ফুল প্যান্টের 17টা খালি পকেট, আর তাতে মোবাইল ভরা আছে, অ্যান্ড্রয়েড মোবাইল। দেখে মনে হয় না যে এটা ঠ্যাঠার বেটা, দেখে মনে হচ্ছে এটা কি কাস্টম অফিসারের বেটা। ওহো, এই কামাইটি করেছে বলে এ কামায়ে কতটা বরকত আছে। তোমার মোবাইল অতক্ষণ পর্যন্ত ব্লুটুথে তোমার কানের ভেতরে ইবলিশের স্যালাইন ঢুকাতে থেকেছে। ইট উঠাচ্ছে 3 তলাতে 4খানা করে, ওর কানে ইবলিশের গান বাজছে, গাড়া গুলছে, কানে ইবলিশের গান বাজছে। যতক্ষণ কাজ করছে, যতক্ষণ কাজ করছে, ততক্ষণ হারাম কথা, হারাম কাজ, হারাম বাজনা কানে ঢুকতে আছে, ঢুকতে আছে, ঢুকতে আছে। এটা নেকির কাজ নয়, এটা হলো ইমানকে ছচাস করা। ইমানের 12টা বাজিয়ে দিয়েছে, আর দেওয়ার পরে রিজিক হাসিল করতে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহর বাড়িতে হাল চালিয়ে, ট্রাক্টরে চাষ চালিয়ে রিজিক কামাই করতে গেছো। কুলাঙ্গারের বাচ্চা, আল্লাহকে নারাজ করে যতটি কামাই করেছো, এই কামায়ে বরকত হবে না। এটা বরকতের রিজিক নয়, তোমার পেটটাকে চালাবার জন্য এটা দিয়েছি। তুমি এই করে 5তলা বাড়ি করতে পারবে না, এ করে 3তলা বাড়ি করতে পারবে না। কেন জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রিজিকের মালিক কোথায় আছে? তো আসমানে আছে। যে ওই আসমানের মালিক, যিনি রিজিক দাতা, তাকে যদি রাজি করতে পারো, ঘরের কোনায় বসে বসে তোমার রিজিক আসবে। আমি আল্লাহ কেমন করে রিজিক দেব? তোমার উপরে সন্তুষ্ট হতে গেলে রাস্তা খুলে দেব। আর আমি যদি তোমার উপরে নারাজ থাকি, তো 1000 বার করে চেষ্টা করেও, পিঠের ঘামকে পায়ে ফেলেও তোমার রিজিক ভালো আসবে না, এবং তুমি দুনিয়াতে পায়ে দাঁড়াতে পারবে না। কতখানি তোমার বাহাদুরি! যেমনি 3 মাস গত হয়ে গেল বাড়িতে, আর একদিন দল খুঁজে বেড়াবে। সোলেমান যাবি না বে? মুস্তাক যাবি বে? এবার কোনঠে যাবি? কইছে এবার কাঠমান্ডুর পশ্চিম দিকে একটা জায়গা পাওয়া গেছে সাইড, ওখানে যাব। কত টাকা আছে? কইছে 1 মাসে আছে খাইয়া দাইয়া পইরা টইরা 15,000 টাকা আছে। চল তাহলে। 20,000 টাকা আছে, চল তাহলে। ফের চললে টান 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 করে। কেন? তোমার রিজিকে বরকত নেই। কেন? তুমি আসমানের মালিক রুজিদাতাকে নারাজ করে এ সমস্ত দুনিয়া করে বেড়াচ্ছ। আমি গোড়াতে আবার চলে যাই। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, লাইসা ফিহিম মুমিনুন, ওদের ভেতরে একটা ইমানদার নাই। কেন ইমানদার নাই? তিনি বলেছেন 3টা কথা। এইখানে তুমি খুঁজো যে যারা নমাজ পড়ে বেরিয়েছে 40টা লোক, এর ময়না তদন্ত করো। কি তদন্ত করব? এদের ভেতরে দেখো তো কে কি কাজ করে বেড়াই। আমি যখন দেখতে গেলাম, তো আমি যদি আমার নজরে এখনকার দিনেরটাকে তাকাতে যাই, তো 40টা লোক নামাজ পড়ে বের হলো, তো প্রথমে দেখব এটা 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 40টার ভেতরে 10টা লোক পেলাম। কি পেলাম? এর মুখে তো তিরঙ্গার গন্ধ লেগেই আছে। তো যে হারাম খেয়ে মসজিদে গেছিলে, নামাজ পড়ে আসলে, তো তুমি নামাজ পড়েছো ঠিক আছে, আল্লাহর কানুন মেনে নিয়েছো, কিন্তু তুমি যে মুমিন নও। কেন? যারা হারাম খায় তারা মুমিন নয়। তো 10টা বাদ,
বাকি আবার খুঁজতে লাগলাম, এই তোরা এদিকে হতো, হ্যাঁ এদিকে হেঁটে যা, ওদিকে হটিয়ে দেওয়া, আবার খুঁজতে লাগলাম, 1 2 3 4 5 6 6টা লোক পাওয়া গেল। এটা কি করেছে, সব জমিখানি মরার আগে 2 বেটাকে লিখে দিয়েছে, বেটিটি কি কইছে হাফ পোকা না, ওরা পাবে না। বেটিকে জমি বাদ দিয়ে দুটো বেটার নামে জমি লিখে দিয়েছে, আর জাহান নামের টিকিট কিনে পকেটে ভরে দিন কাটাইছে, আর মরে যা চা খেয়েছে। কবরে যা, গুতানটা খা, আর কিয়ামত দিন সোজা জাহান নামে যা। যদি তোর বিশ্বাস না লাগে তো যেটা মৌলানা তোর দেশের সবচাইতে বড় আছে ওর কাছে সাদা কাগজ দিবি, লিখে নিবি, তোকে যদি জান্নাতি বানিয়ে দেয় তো ওই মৌলানার বাড়িতে এসে 21 বছর গোলামি করে দিয়ে যাব। পাকা জাহান্নামী দুনিয়াতে টান 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 করে হেঁটে বেড়াচ্ছে। তাহলে বাদ এ 5টা, চল ফজরের নামাজ পড়লি বলে নিজেকে মুমিন বলবি না, এটা মুমিন নয়। আরো খুঁজলাম, এই এই 5টাকে পাওয়া গেল। কি হয়েছে, কি করেছো তোমরা? কয়েছে প্রত্যেক মাসে একবার করে বাড়িওয়ালিকে পিটি। কিসের লাগে পিটো? টাকা লিয়ে আয় তোর বাবার বাড়ি থেকে। ঈদ চলে গেল তো তোর বাপ রাখলে না কেন আমাকে, কি ভেবেছে? হ্যাঁ, মাত্র 2 বছর হলো বিয়ে হওয়া, আর একবারও আমাকে ঈদের দিন ডাকে না খাওয়ার খেতে, পকেট গরম করার জন্য। বলছো কেন? বিয়ে দিয়ে দিয়েছে তোমার বাড়ি, আমার বাপ আমাকে পাঠিয়ে দিয়েছে, এখন তুমি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা দাও, তোমার পকেট খরচা তুমি নিজে উপজাও, আমার বাপ তোমার পকেট খরচা দিবে, এটা কি কথা আছে নাকি? মারবো শালিকে এমন করে যে তোর দাঁত ছুটিয়ে দিব। তো শালিকে মারবার জন্য নিয়ে এসো যে তোমাকে তো ওর বাপ টাকা দিবে মাসে মাসে। আরে ভাঁড়, তুই বিয়ে কেন করেছিলি? তোর মুরদ নাই, তাকে 3 বাপ বাটা মিলে ভিক্ষা করার পরে টাকা জড়ো করে বিয়ে করতে হতো তোকে, আর পরের বাপের কাছে 1 লক্ষ টাকা আগে নিয়ে নিবি, আর নেওয়ার পরে বাড়িওয়ালিকে বাড়িতে আনবি। তোর মতন ভাঁড়ু দত্ত ভারতবর্ষের মাটিতে, দুনিয়ার মাটিতে আর কে আছে? তোর মতো জালিল ইনসান যে আগে ভিক্ষা করেছিস, তুই নিজের বাড়িওয়ালিকে সুখ আর কি দিতে পারবি? তোর মতন জালেম 5টা হোক 6টা হোক 10টা হোক না কেন, এই লাইন থাকে হট, তোরা মুমিন নই, তোরা মুসলমান। ঠকবাস্তে গাঁওজার। এইরকম করে দেখতে দেখতে দেখা গেল কি, আব্দুল্লাহ বিন উমারের হাদিসটা, লাইসা ফিহিম মুমিনুন, ওদের ভেতরে একটাও ইমানদার নাই, সবটি মুসলমান, নমাজ পড়ে বেরিয়েছে, ফের আবার কুণ্ঠের ধান্দা পানি করবে, জোহরের নমাজ হলে পড়বে না হয় পড়বে না, ইত্যাদি ইত্যাদি কথা। তো তাহলে যারা মুমিন নয়, মুমিন না হয়ে মরতে গেলে তাকে প্রথম চান্সে জান্নাত পাওয়া কঠিন আছে। 100টাতে 1টা হতে পারে, 100টাতে 2টা হতে পারে, নাহলে অধিকাংশ মুসলমানকে আগে আল্লাহর জাহান্নামে যেতে হবে, তারপরে জান্নাত পাবে। আর মুমিন 1 চান্সে জান্নাত। কিসের জান্নাত? নাম ডেকে ডাকবে আর বলবে যাও জান্নাতে, হিসাব হয়ে গেল। আর একগুলো হলো মুসলেহ কারা, মুমিন কারা। মুমিন কারা তো ভালো করে বুঝেন, আর লম্বা করব না, আপনাদের অনেক জানে কষ্ট হচ্ছে, রাত অনেক, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে রাত, ঢের রাতের দিকে। মুমিন কাদেরকে বলা হয়? যারা আল্লাহর হারামটিকে মানে আর আল্লাহর আদেশটিকে কোনো রকম করে জান বাঁচিয়ে কাটায়। কেমন কথা? কেমন কথার মানে হলো এই, 5 ওয়াক্তের নমাজ আছে, 5 ওয়াক্তের নমাজটি পড়লো 17 রাকাত, জোহরের সুন্নাত পড়েনি, মন বসলো না, পড়লো না, ওকে সাজা হবে না। উল্টা ভাববেন না, ফের কালকে যে তখন গায়ে বলবেন না যে এই আগার আর 5কার জোহরের সুন্নাত না পড়িস তো আল্লাহ মারবে না, ছেড়ে দে, বাদ দে। ওটা আমি বলিনি। আমি বলছি সুন্নাত পড়ার ফজিলত তো আলাদা, কিন্তু ফরজ ছাড়া পড়লে খাঁড়া চলবে, আর সুন্নাত যদি ছেড়ে দেন তো আযাব হবে না, আপনার হবে, নম্বর কমে যাবে। তাহলে একটা লোক করে কি, জান বাঁচা করে নমাজটিকে পড়ছে, নফলে জোর দেয় না, এটা হলো মুমিন। মুসলিহে কোনটা? ফরজ নামাজ পড়লো, জোহরের আগে 4 রাকাত পড়লো, জোহরের পরে 2 রাকাত পড়লো, আরও এক্সট্রা পড়লো। কেমন? তো বলছে 15 মিনিট আগে মসজিদে চলে গেছি, বসে বসে কি করব সময় নষ্ট করে, তার জন্য আরও 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে নিল। তাহলে জোহরের আগে কয় রাকাত পড়েছে? সুন্নাতে মুআক্কাদা 4 রাকাত, আর নফল নামাজ কয় রাকাত পড়েছে? তো 4 রাকাত, পড়তে মানা নাই। এরকম লোকটা করে কি, আবার
কোনো এক টাইমে চলে গেল, মানে মাগরিবের টাইমে, মাগরিবের ফরজ নামাজের আগে সুন্নাত নামাজ নাই, কিন্তু একটা সুন্নাত আছে। রাসূলুল্লাহর যুগে সাহাবীরা অনেকে পড়তেন 2 রাকাত নামাজ। গেল মসজিদে জামাত কায়েম হতে এখনও 7 মিনিট দেরি আছে, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে দিল, এটা হলো নফল নামাজ। মূল লেগে গেল বাঁশ যখন বেলা সমান উঠে যায়, যেটাকে আমরা বলি চাষের টাইম, এই নাস্তার টাইমটাতে একটা মানুষ নামাজ পড়ে অন্তত 4 রাকাত। এই নামাজটাকে বলা হয় চাষের নামাজ, এই নামাজটাকে বলা হয় বাঁশ নামাজ। কেউ যদি বাঁশ নামাজ পড়ে তো এটা সুন্নাত নফল নামাজ, এটা পড়তে গেলে ফজিলত পাওয়া যায়। আবার এই রকমই নামাজ আছে, রাতের বেলায় একটা মানুষ 8 রাকাত 2 রাকাত করে 8 রাকাত নামাজ পড়ে, এবং শেষের বেলায় 3 রাকাত তাহাজ্জুদের বেতরের নামাজ পড়ে 11 রাকাত। এই নামাজটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। তাহলে এটা হলো অনেক বেশি 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 নামাজ। তো জরুরি নামাজটাকে পড়ার পরে আবার অতিরিক্ত যে লোকটা নামাজ পড়ে, তো জরুরি যেইটি পড়ে তার নাম মুমিন, আর জরুরি চাইতে বেশি যে লোকটা পড়ে সেই লোকটাকে বলা হয় মুসলে। আবার রোজা আছে রমজান মাসের, তো 30টা আমি রাখলাম, বাকি রোজা রাখলাম না। 30টার পরে আরও রোজা আছে, যেমন হলো শওয়াল মাসের 6টা রোজা বড্ড ফজিলতের, আবার আশুরার রোজা হলো 2টা বড্ড ফজিলতের, 9 তারিখ জিলহিজ্জা মাসের আরাফার রোজা বড্ড ফজিলতের। প্রত্যেক সোমবারের দিন আর প্রত্যেক বৃহস্পতিবারের দিন 2টা করে রোজা রাখা, নফল রোজা নবীজি রাখতেন, এটা হলো বড্ড ফজিলতের। আবার প্রত্যেক মাসে 13, 14, 15, 13, 14, 15 এই দিনটিকে বলা হয় বীজের দিন। বীজের দিন, বীজের দিনে যারা রোজা রাখে এটা হলো বড্ড ফজিলতের। একটা মানুষ 30 দিন রোজা রাখে ফরজ, আর তারপরে পরে এই নফল রোজাগুলো চালায়। তো যে মানুষটা শুধু শুধু ফরজ রোজা করে আর বাকি রোজাগুলো করে না, তো এই লোকটা হলো মুমিন। আর যে লোকটা অতিরিক্ত রোজাগুলোকে পালন করে সে লোকটা হলো মুসলে। একটা মানুষ করে কি, গরু জবে করার কালে ভোতড়া ছুরি দিয়ে জবে করে না, এই লোকটাকে বলা হয় মুসলে। একটা লোক নিজের বাড়িতে পরিবারের সঙ্গে কোনো সময় খ্যাচ করে না, ভদ্র ব্যবহার করে বিবির সঙ্গে, ভদ্র ব্যবহার করে মায়ের সঙ্গে, ভদ্র ব্যবহার করে প্রতিবেশীর সঙ্গে, এই লোকটার নাম হলো মুসলে। তার মানে যার কাছে অতিরিক্ত 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 গুণ আছে শরীয়তের, সে মানুষটা হলো মুসলে, এ ক্যাটাগরির মুসলমান। আর এই লোকটা হলো বি ক্যাটাগরির, আর এই লোকটা হলো সি ক্যাটাগরির। সি ক্যাটাগরিরগুলো হলো মুসলমান, মরার পরে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে, কোনো গ্যারেন্টি নাই। আর যারা এ আর বি ক্যাটাগরির, এরা মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোদের হিসাব হবে সোজা, বিনা ঠেলাতে তোদেরকে জান্নাত দেওয়া হবে, তোরা জান্নাতের হকদার হ। ঈমান হয়ে গেছে আমাদের বর্তমান যুগে একেবারে ফুলে কচুর পাতের পানি, কচুর পাতে পানি। নমাজে যদি কিছু তো কত দুর্বল হয়েছে যে কিছু লোক যদি নমাজে যাচ্ছে তো আমার আর মৌলানারকে টুপির দিকে দেখে, চল হে পড়ে আসি নমাজটা, না হলে যে মৌলভী আব্দুল কাদির বসে আছে পরে ফের এই ঝালাইবে, লাজে পড়ে মসজিদে যেছে। তো মসজিদে যেতে গেলে কেমন হয়ে দাঁড়াচ্ছে, কামু কোসালা। কামু কোসালা মানে কি, নমাজ পড়তে এসেছে তো লোককে দেখাবার জন্য এসেছে, জিটা চাহে না। কেমন জি চাহে না, রুকু করছে তো এমনি করে একড়ে ধরে আছে, পিঠটাকে বরাবর করে না। যদি রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠছে তো পুরো দেহটাকে সোজা করে না, আধখানি বাঁকা হয়ে থাকছে, লুপ করে সেজদায় চলে যাচ্ছে। এই আকবার সুবহানাল্লাহ হলো কি হলো না জানি না, আবার ঘুচ করে উঠে যাচ্ছে। এই রকম করে নামাজ পড়ে। তো এই নামাজগুলোকে বলা হয়েছে কোসালা, গাফিলদের নামাজ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন মাজিদে, আয়াতটার তর্জমা করতে গিয়ে বলছি,
ধর্ম করো, ধর্ম করতে গিয়ে কর্ম করিও না। আবার কর্ম করো, তো কর্ম করতে গিয়ে তুমি ধর্ম বানিয়ে দাও। তোমার কর্ম ধর্ম হয়ে যাবে, আর তোমার ধর্ম, তোমার চাল যদি খারাপ হয় তো ধর্ম তোমার কর্ম হয়ে যাবে। বুঝতে আমি পারলাম না। কেন বুঝতে পারলাম না? আপনি নমাজ পড়তে গেলেন, তো নমাজ পড়তে গেলেন কি করতে? তো ধর্ম করতে। যদি ব্যবহার খারাপ হয় তো এই ধর্মটা আপনার কর্ম হয়ে যাবে, নেকি পাওয়া যাবে না। কেমন? নমাজ পড়েন না, আজ চলে গেছেন নমাজ পড়তে, জোহর রক্তে একবারে গোটায় আজানের হওয়ার সাথে সাথে চলে গেছেন, 15 মিনিট আগে বড় বুড়া চাচা দেখে কইছে আল্লাহ আকবার, আর ভাতিজা আমজাদ আলী আল্লাহ ওর দিলটা নরম করেছে, নমাজ ধরেছে, মসজিদে এসেছে, নমাজ পড়ে নিল, চলে গেল। ফের আসর রক্তে নেই আমজাদ আলী, মগরবে নাই। পরের দিন সকালবেলায় দেখা হলো সামনে রাস্তাতে, তো চাচা কইছে হারে বাজি, কাল তোকে দেখুন জোহর রক্তে নামাজ পড়তে, তো ফের আজ আর তোকে দেখতে পাওয়া যায় না, ব্যাপারটা কি? তো আমজাদ আলী চাচাকে বলছে, চাচা আর কি তোমাকে কহব, বীরপুর থেকে 4টা লোক এসেছিল আর বড় বেটিকে দেখতে। তো বেটিকে দেখতে এসেছে যে 4টা লোক, এখন আজান হলো, যদি নমাজ পড়তে না যায় তো এই লোকটি কি কহবে যে শালা বেন নমাজির বেটিকে বহু করতে আসিস বা। তো চলে গেছি আগেই নমাজ পড়তে, যাতে এই 4টা লোকের মুখ বন্ধ হয়ে যায় যে আমি নমাজ পড়ি না, নমাজ পড়ি না। আগামী 19 তারিখে ফের আর বেটিকে বায়না করতে আসবে, ফের দেখবে সেদিন রাইট টাইমে জোহর নমাজ পড়তে আসবো আমি। তাহলে ইয়ার নমাজটা কিসের জন্য এসেছিল? গাঁওয়ালাকে দেখাতে। এমনি করে উঠা আর বসা, রুকু করা, সেজদা করা, এটা কি? তো ধর্ম করলে তো তুমি ধর্ম, তো হয়ে গেল কি? কর্ম। কর্ম মানে কাম। এ রুকু সেজদা করে নমাজ নেকি পাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআন বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন। তারপর কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল। ওয়াইল মানে একটা তর্জমা হলো খারাপি, আর ওয়াইল মানে আর একটা তর্জমা হলো জাহান্নাম। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীরা যারা নামাজ পড়তে গিয়ে গাফিল হয়ে যায়, পূর্ণ করে করে নামাজ পড়ে না। আবার আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত নামাজি ওয়াইল জাহান্নামে যাবে, যারা নামাজগুলো পড়ে লোককে দেখাবার জন্য পড়ে। তাহলে নমাজ পড়ে লাভ কি দিল? নমাজটা পড়তে গেলে এটা কথা প্রথমে নিয়তে বাঁধতে হবে। কি কথা? আর কটবিস করিয়েন না, ছেড়ে দেবো আপনাদেরকে। কি কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কথা? তো কথাটা হলো এই, আগে আপনাকে মনে মনে ঠিক করতে হবে, আমি আমার রবের দরবারে যাব। এটা রব। রবের দরবারে যেতে গেলে শর্ত আছে। কি শর্ত? পায়জামাতে মুত লেগে নাই তো। যদি মুত লেগে থাকে রবের দরবারে যাওয়া যাবে না। এই জন্য আপনি আগেই কাপড়কে পরিষ্কার করে নিয়েছেন। 1। 2 নম্বর, রে নামাজি মুসলমান, ওয়াজ অনেক শুনেছ হে, অনেক শুনবে আগামী জীবনে হে, কিন্তু যেটি কথা বলে গেলাম আজকে, খুব দামি কথা না বলতে গেলেও ন্যায্য কথা বলেছি, কথাটাকে হেফাজত করিও। কি কথা? তোমাকে আল্লাহর নিয়ম মানতে হবে, হাতকে মুখকে ধুয়ে টুয়ে পরিষ্কার হয়ে আসতে হবে। এর নাম হলো অজু। বিনা অজুতে আল্লাহর দরবারে যাওয়া যাবে না। যদি হুজ্জুতি করে যাও তো যাওয়াই হবে, আল্লাহর সঙ্গে কথা বলা হবে না। 2। 3 নম্বর, যখন এমনি করে আল্লাহু আকবর বলে নামাজে বুকে হাত বাঁধবে, এর নাম হলো তাকবীরে তাহরিমা। এর মানে কি? এর মানেটা কি? কত আদব করে নামাজে দাঁড়াতে হবে,
প্রথম নম্বর কানুন হলো এই, এটা কার বাড়ি, এটা কার দরবার? আমার রবের দরবার। আমার রবের দরবারে এসে তোমার চোখটাকে সংযত করো। এই চাটায়ের মাথায় আধা দূর পর্যন্ত দেখতে পাবে, তাছাড়া তুমি ডানে দেখতে পাবে না, বামে দেখতে পাবে না, পিছন দিকে দেখতে পাবে না। যদি এটা মানো তো নমাজে আসো, আর এটা যদি না মানো তো রবের দরবারে আসিও না। রবকে রাজি করা যাবে না, রব নারাজ হয়ে যাবে। ডানে তাকাতে পাওয়া যায়, বামে তাকাতে পাওয়া যায়, মসজিদের ঘুড়ি দেখতে পাওয়া যায়, যাবে না। কানুন সূত্রাকে দেখো কইছে। তারপরেই এত কানুন যে আল্লাহ, এটা আমার দরবার, তোর বাপের দরবার নয় যে বক বক করে বকবো আর ওকে বকরিটিকে হাঁকাইতে বলবো। হ্যাঁ, আল্লাহর দরবারে কতটি কানুন। তারপরে বুকে হাত বাঁধা আছে। এবার কি, চোখেতে তোমার টাটি লাগলো, এবার তোমার মুখে টাটি লাগবে। কেমন? যত খানা দুনিয়াতে হালাল ছিল সব খানাটিকে হারাম। এবার যদি তুমি বলো একটা লং সামান্য অজু করার পরে দাঁতের কোনাতে দিয়ে রেখেছি, লংটা মিষ্টি মিষ্টি করে ঘ্রাণ আসছে আর লংটা ভালো লাগছে যে বলে মুখে দিয়ে রেখেছি, এটা হালাল। কিন্তু অজু করার পরে রবের দরবারে দাঁড়াতে গেলে মুখের কোনাতে একটা দানা পরিমাণে কোনো জিনিস রাখা যাবে না। সমস্ত হালাল রুজি তোমার জন্য হারাম করা হয়েছে, হারাম। তাহলে রবের দরবারে এসেছি, শরীর হাত ধুয়ে এসেছি, আমি এই জায়গা পর্যন্ত তাকাবো, ডানে বামে তাকাবো না। আমি আমার মুখ দিয়ে ওইটি কথা বলবো যেইটি কথা আল্লাহ তাআলা শুনবেন। আমার উপরে যতটি হালাল খানা ছিল সবটিকে আমি হারাম করেছি। আমার নিজের পকেটের কথা, আমার মনের কথা আমি বলবো না। এই কয়টা জিনিসকে মগজে চাপিয়ে তারপরে নমাজে দাঁড়াতে হবে। তাহলে নমাজটা আপনার হবে আল্লাহর নামে নমাজ। আর তাছাড়া যদি নমাজে দাঁড়ান আর হিসাব করেন যে 3টা ডিব্বা বিক্রি করুন, তাহলে শালিমার কোম্পানির আর কয়টা ডিব্বা থাকলো দোকানে, হে আর 2টা থাকলো, তাহলে তো অর্ডার করতে হবে মালের। তো নমাজে পড়ছো আর তোমার দোকানের ডিব্বার হিসাবও করছো, এই নমাজ চলবে না। पहले दिल को बुराई से कर पाक तू, पहले दिल को बुराई से कर पाक तू, फिर खुलूस अकीदत से कर जुस्तजू, फिर खुलूस अकीदत से कर जुस्तजू। ऐसे सजदों से अल्लाह मिलता नहीं, ऐसे सजदों से अल्लाह मिलता नहीं, हर जगह सर झुकाने से क्या फ़ायदा। এতটি কথা বলে যদি নমাজে দাঁড়াও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে। আর ওই নামাজ পড়ার পরে এ কথাটা মাথায় রেখে মসজিদ থেকে বাড়ি যাবেন। কি মাথায় রেখে? আল্লাহ তোমার সবটি ব্যাকরণ কানুনকে মেনে আমি নামাজ পড়েছি এবং আমি আমার গাটাকে আপডেট করে নিয়েছি, গুনাহ থেকে মুক্ত হয়ে একদম পরিষ্কার হয়ে স্বচ্ছ হয়ে আমি নেক ইনসান হয়ে বাড়ি যাচ্ছি, আমার গায়ে কোনো গুনাহ নাই। কেন গুনাহ নাই? আপনার মন এত বড় সার্টিফিকেট কেন দিবে আপনাকে? হারাম খেয়ে নামাজে আসেনি, এক। আমার গায়ের জামাগুলো হারাম টাকার নয়, 2। আর নমাজে দাঁড়িয়ে যতটি নিয়ম ছিল মেনেছি আল্লাহ, 3। আর তারপরে আমি তোমার কাছে নমাজে মাপ চেয়েছি। তুমি আমাকে বলেছো, সারা দুনিয়ার মানুষকে বলেছো তোমার নাম গাফুর, তোমার নাম রাহিম, তোমার কাছে কেউ যদি মাপ চাই তো তুমি ওকে মাপ দিয়ে দাও। তো আমি এই 4 রাকাত নামাজের ভেতরে তোমার কাছে 5 বার আমি মাপ চেয়েছি, 5 বার আমি মাপ চেয়েছি। আল্লাহ আমার এই 5 বার মাপ চাওয়াতে নিশ্চয়ই তুমি আমাকে মাপ করে দিয়েছো, আমি আপডেট হয়ে গেছি, আমার গুনাহ খাতা গায়ে আর নাই। হিসাব করেছেন? নমাজ সম্বন্ধে নবীজি বলেছেন কসিমাতি সলাত বাইনি ওয়া বাইনা আবদি, নমাজ এমন একটা ইবাদত, এই ইবাদতে আমারও কাজ হবে আর আমার বান্দারও কাজ হবে, দুজনেরই কাজ একসাথে চলবে। আল্লাহরও চাষ হবে জমিতে আর আমারও জমিতে চাষ হবে একই সাথে। নমাজ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নয়, কিছু আমার জন্য কিছু আল্লাহর জন্য। হিসাব করে দেখুন রাসূলুল্লাহ কত মিষ্টি কথা বলেছেন, কেমন করে আমার হবে আর কেমন করে আল্লাহর হবে। ভাগ যোগে দুজনারই চলছে কাজটা, তাড়াতাড়ি করে বলছি। আল্লাহু আকবার।
এবার বায়ত বাণী হলো, তারপরে আউজুবিল্লাহ সামিয়াল হলো, তারপরে এবার শুরু করলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর হলো। আর রহমানের রহিম, আল্লাহর হলো। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর হলো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই হলো। তো 4 বার যখন আল্লাহর করা হয়ে গেল, তখন আল্লাহ তাআলা বলছে তুই নিজের খানিকটা করিলে, তুই তো নিজের করলি 4 বার, তো খানিক করলে তোর নিজের। আমি কি করব আল্লাহ? তো তুই কি করবি তো কর, আমি যেটা বলে দিচ্ছি ওটা কর। তখন বান্দা নিজের লেগে তখন শুরু করলো নিজের ধান্দা, কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনা থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত সবখানে হলো বান্দার। তার মানে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সোজা পথ চাইছে, হিদায়াতের পথ চাইছে। যাদের উপরে লানত বর্ষিত হয়েছে ওদের থেকে বাঁচতে চাইছে। এত সুন্দর কথাগুলো কে বলল? তো বান্দা বলল, আগের খানি কার কাজ? তো আল্লাহর কাজ। তারপরের খানি কার কাজ? তো আমার কাজ। হয়েছে দুজনের ভাগ, ভাগ তো দুজনের মিলে গেল। এবার আল্লাহু আকবার, রুকুতে গেলাম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহ তোমারই হলো। রুকুটি তোমারই হলো। ফের সিজদাতে গেল, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তোমারই হলো যে আল্লাহ। এবার যখন প্রথম সিজদা থেকে আমি উঠে এমনি করে বসলাম, আল্লাহ তাআলা বলছে 3 বার আমার কাজ করলি, তুই একবার নিজের কাজ করে নে। কি করব আমার কাজ? তোর কাজ যেটা লাগে, তোর কাজ যেটা হবে সেটা তুই কর। কি করব? তো পহিলা সিজদা থেকে উঠে এমনি করে হাতখানা এখানে রাখলাম, হাঁটুতে রেখেই তখন আল্লাহ তাআলার নবী বলছেন এটা কথা বল। কি কথা বলতে হবে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। কয়টা বললাম? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। 5টা কথা বলে আল্লাহকে চাইলাম। গোড়াতে গিয়ে বললাম আল্লাহুম্মা গফিরলি, তুমি আমাকে মাফ করে দাও। এক রাকাতে কয়বার মাফ চাওয়া হলো? একবার, একবার হলো। 4 রাকাত নামাজে এরকম 4 বার হবে। তো 4 বার আল্লাহর কাছে মাফ চাইলাম। চাইলাম কি চাইলাম না? 4 বার মাফ চাইলাম। নমাজের ভিতরে আল্লাহর কাছে মাফ চাইছি, বাইরে নয়। রাস্তা চলতে চলতে আল্লাহ আমাকে মাফ দাও তা নয়, নমাজের ভিতরে বলছি আল্লাহ আমাকে মাফ দাও। 4 বার বলা হয়ে গেছে, কিন্তু আমি গোড়াতে বলেছি 5 বার। আবার কখন হবে? তাশাহুদে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু হয়ে গেল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা হয়ে গেল। তারপরে কি আছে? আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। তারপরে কি বলবো? ফাগফিরলি, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। ফাগফিরলি মানে কি? আল্লাহ তুমি আমাকে মাফ দাও। যখন আবার বললাম আল্লাহ আমাকে মাফ দাও, তাহলে টোটাল 4 রাকাত নামাজে 5 বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পরিষ্কার করে কথা, বান্দারে তোদের কাজ হলো পাপ করা, আর আমি আল্লাহ আমার কাজ হলো মাফ করা। বুঝতে পারছো কথা? আল্লাহর কাজ হলো মাফ করা, বান্দার কাজ হলো পাপ করা। তুমি পাপ করে এসে মাপ চাইছিলে, আমি তোমাকে মাপ দিলাম। অতএব একটা মানুষ নেক নিয়তে পরিষ্কার করে যদি নমাজে হাজিরা দেয়, তো নমাজ শেষ করার পরে যখন ফিরে আসবে বাড়ি, তখন মনে মনে তাকে ভাবতে হবে, তাসাল্লি করতে হবে মনে, কি আমি আপডেট হয়ে এসেছি, আমার গায়ে কোনো গুনাহ খাতা নাই। তাহলে এই আপডেট হওয়াটাকে যদি আপনি কায়েম করে রাখতে পারেন, তাহলে প্রত্যেক দিন এইরকম আপনি দিনে আর রাতে 5 বার করে আপডেট হবেন। অতএব আপনাকে গুনাহ গ্রাস করবে না, আপনি পরিষ্কার মন নিয়ে বেঁচে থাকবেন। এটা হলো ইমানদার। কত কথা হলো? এখন 6 মিনিট দেরি আছে 2টা বাজতে। হ্যাঁ, 2টা বাজতে 6 মিনিট দেরি আছে। কখন নিন যাবেন, আর কখন আজান শুনবেন, আর কখন জাগবেন? শেষের বেলায় একটা কথা বলছি, কথাটার দিকে কান পাতেন। একটা লোক আমাদের দেশে ছিল, তো আর এখান থেকে পা ছিল না, পাখান কেউ ঢেঁকে বসে থাকতো ঘা ওঠে, আর ওটা হলো ঘাট, আর ও হলো ঘাটওয়াল। ঘাটওয়াল বুঝেন কিনা আপনারা? এত বাদিয়া সব সব ঘাটওয়াল কেন বুঝবে না? সব ঘাটওয়াল বসে আছে। তো টাকাটা দিয়ে পার হইতে হবে। তখনকার যুগে 10 নয়া হলো মানুষের ভাড়া, আর সাইকেলের ভাড়া হলো 10 নয়া 20 নয়া। তো কেউ যদি কয় যে ঘুরে এসে দিব, যে এখন আমি চলে যাই, আবার তো দিলি না দেখ টাকা দিয়ে যা, খুব চিখড়ি ঘুরে যদি তাও কয় যে না আমি দেবো না, পরে দেবো, তখন ওকে রাগ দেখো যে উঠবো নাকি আমি।
তো উঠবো নাকি আমি যখন কহে আর গার কাপড় খান গেম করে ঝাড়ে, তখন সাইকেল থামিয়ে ভাড়া দেয়। ও কিন্তু জানে না যে এখানটার ট্যাং ন্যাংরা আছে, উঠতে পারবে না ও। তো ধিড়কিতি ওর কাছে চলে আসে, এর ভাড়া, ঘাটের ভাড়া। তো আমার পা হলো ন্যাংরা ঘাটওয়ালের পা, আমি আপনার কাছে যেতে পারবো না। আর এটা টাইমও নয় যে আপনার কাছে আমি যে কোনো জিনিস চাইব। তো আল্লাহর ওয়াস্তে এই যে রাত 2টা বাজছে, শেষ রাত, এই রাতখানে আমি আপনাদের জন্য এখানে স্টেজে মাইকের সামনে হয়তো 2-1টা দোয়া বলবো, আর আপনি হয়তো আমার দোয়াটাকে শুনে নিজের জায়গাতে একটু আমিন আমিন বলবেন। আলহামদুলিল্লাহ, এটা কাজ হবে। তো আমার আরজি হলো এই, যতটি লোক আপনারা আছেন, যদি বলেন যে ন্যাংরা ঘাটওয়ালকে বেশি দিব না, 50টা করে টাকা দিব, তা আলহামদুলিল্লাহ, আমি ন্যাংরা তো ন্যাংরাই, 50টা করেই টাকা নিব। যদি কেউ বলেন টাকা যে সব দিয়ে দিয়েছি মুলি সাহেব সব, যে না আর 20টা টাকা দেন, 20টা টাকা দেন, দিয়ে আমার সাথে একটু দেখা করে যান। যদি ওটাও না থাকে তো আপনি 10টা টাকা দেন। কিন্তু সবটির কাছে চাইছি আমি, সবটির কাছে, একটা ছেলে যেন বাদ না যায়। কেউ যদি বলে 10 টাকাও নেই মৌলী সাহেব, তোমাকে দেখার লেগে বসে আছি, তো যদি দেখা হয়ে যেয়ে থাকে তো তোমার হাতখান ধরাও, হাতে তোমার হাত দেবো, দেখো যে কাল থেকে বিড়ি খাবে না।